দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমেনা হীরা। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থনে আয়োজিত কর্মসূচির বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। সৌদা, আপনি জানেন যে ফিলিস্তিনে যে চলমান সংকট রয়েছে সেই সংকট নিরসনে কিন্তু ওআইসিভুক্ত দেশগুলোর সাথে সাথে বিভিন্ন যে মুসলিম দেশগুলো রয়েছে সেগুলো কিন্তু সোচ্চার হয়ে গেছে। এবং আজকে বাংলাদেশে কিন্তু অনেক দিন ধরেই ফিলিস্তিনের যে সংকট সেই সংকট নিরসনে কিন্তু বাঙালি জাতি এক ধরনের সোচ্চার। এবং আজকে কিন্তু এই ফিলিস্তিনিদের সংকট নিরসনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রলীগের যে আয়োজন সেই আয়োজনে কিন্তু বিক্ষোভ সমাবেশ হচ্ছে এবং এখানে যারা বড় বড় র্যালি হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সৌদা যে এখানে যে র্যালিগুলো হচ্ছে সেখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা শহর, ঢাকার বাইরেও কিন্তু অনেক এলাকা থেকে কিন্তু যারা ছাত্রলীগের সমর্থকরা রয়েছে তারা এখানে এসেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আজকে এই সমাবেশে কিন্তু তারা যুক্ত হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন দলে দলে মিছিল যাচ্ছে এবং হাজার হাজার মানুষ কিন্তু এই সমাবেশে অংশ নিয়েছে এবং সবার মুখে কিন্তু একটাই কথা, ফ্রি প্যালেস্তাইন। অর্থাৎ তারা সবাই কিন্তু প্যালেস্তাইনে যে ইসরায়েলি বর্বরতা চলছে সেই বর্বরতা নিরসনে কিন্তু তারা সবাই কাজ করতে চাচ্ছে এবং তারা চাচ্ছে যে এই যে প্যালেস্তাইনে যে বর্বরতা চলছে সেই বর্বরতা যেন খুব অচিরেই দ্রুতই যেন তারা এই সংকট নিরসন করতে পারে। এবং আজকে ছাত্রলীগের যে সভাপতি রয়েছে সে কথা বলছিল কিছুক্ষণ আগে মধুর ক্যান্টিনের পাশে, তিনি কথা বলেছেন এবং তিনি যেটি বলেছেন যে ছাত্রলীগ এবং যারা রয়েছে যুব সমাজ তারা কিন্তু প্রত্যেকে একদম সোচ্চার ভূমিকা পালন করছে। প্যালেস্তাইনে যে সংকট হচ্ছে সেই প্যালেস্তাইনের সংকটের জন্য কিন্তু তারা সোচ্চার ভূমিকা পালন করছে। অর্থাৎ আপনাকে যদি বলি সৌদা, এখানে যারা রয়েছে যুব সমাজ এবং ছাত্র সমাজ কিন্তু প্যালেস্তাইনে যে নির্বিচারে হত্যা চলছে সেই হত্যার কিন্তু তারা প্রতিবাদ করছে। এবং পাশাপাশি আপনাকে যদি একটু বলে রাখি সৌদা, এই যে প্যালেস্তাইনের যেই সংকট চলছে সেখানে ইসরায়েলি যে হামলা বর্বরতা চলছে, নেতানিয়াহু কিন্তু বলেছে কোনোভাবে প্যালেস্তাইনে কিন্তু এখন যে হামাসের বিরুদ্ধে যারা যে লড়াই করছে ইসরায়েলিরা সে লড়াই কিন্তু থামবে না এবং যুদ্ধ বন্ধের যে দাবি জানানো হয়েছিল সেটি কিন্তু তারা নাকচ করে দিয়েছে। অর্থাৎ এখন কিন্তু চলমান সেই সংকটটি এখনো রয়ে গেছে এবং এরই প্রতিবাদে কিন্তু আজকে ছাত্র সমাজ এবং যুব সমাজ মাঠে নেমেছে। তো সৌদা, আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে প্যালেস্তাইনের ফ্রি করার জন্য যে বিক্ষোভ চলছে সেই বিক্ষোভের এতটুকু সর্বশেষ ছিল। সৌদা।